কথা কথা হবে না, কথা হবে না, চুপ। অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে আজ দুপুর আনুমানিক 1:29-এ সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে প্রথম বর্ষ সম্মান সমাপনী পরীক্ষা চলছিল। সেই সময় অতর্কিতে যাত্রাবাড়ি ড্যামরা রোডে অবস্থিত ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের ছাত্রদের নেতৃত্বে অন্যান্য কলেজের প্রায় সহস্রাধিক ছাত্রের একটি দল এই কলেজের প্রধান ফটক ভেঙে কলেজের ছাত্র, শিক্ষক ও কর্মচারীদের উপর ঝাঁপিয়ে পড়ে। কলেজ প্রশাসন বারবার পুলিশ প্রশাসন ও সেনাবাহিনীকে ফোন দিয়ে সন্তোষজনক কোনো সাড়া পাননি। পুলিশ প্রশাসনের জনবলের অভাব থাকা সত্ত্বেও একটি সময়ে ডিসি দক্ষিণ এবং পুলিশ প্রশাসন এসে আন্দোলনরত ছাত্রদেরকে সরিয়ে নিয়ে যান, কিন্তু আবার একটি মারামারি ঘটনা ঘটায় তারা পুনরায় কলেজে ফিরে আসেন। তখন বিষয়টি সম্পূর্ণ নাগালের বাইরে চলে যায়। বিষয়টি মাওসির ডিজি মহোদয়, শিক্ষা মন্ত্রণালয়ের সচিব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে, কিন্তু তাৎক্ষণিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যায়নি। ছাত্ররা কলেজ ভাঙচুর করে এবং কেন্দ্রে পরীক্ষারত পরীক্ষার্থীদেরকে আহত করে বের করে দেয়। তারা কলেজ ক্যাম্পাসে অবস্থিত শিক্ষকদের গাড়ি, মোটরসাইকেল, কলেজের মাইক্রোবাস ভাঙচুর করে এবং কলেজের 17টি বিভাগের প্রতিটিতে হামলা চালায়। সকল বিভাগ, শ্রেণীকক্ষের আসবাবপত্র, ফ্যান, কম্পিউটার, ল্যাপটপ, প্রিন্টার এবং অফিস ও প্রতিটি বিভাগের আলমারি ভেঙে নগদ অর্থ লুট করে। প্রতিটি বিভাগের বুকশেলফ, অফিসে রক্ষিত শিক্ষার্থীদের মার্কশিট, সনদপত্র, ভর্তি ও ফর্ম পূরণের প্রয়োজনীয় কাগজপত্র এবং বিভাগের বিভিন্ন বই, পুস্তক ও অন্যান্য মালামাল তছনছ করে এবং আগুন ধরিয়ে দেয়। অত্র কলেজের প্রশাসন বারবার ডিএমআরসির অধ্যক্ষকে বিষয়টি অবগত করার জন্য ফোন দেন, কিন্তু তিনি ফোন ধরা থেকে বিরত থাকেন এবং পূর্ব হতে অবগত থাকা সত্ত্বেও তিনি একবারের জন্য আমাদেরকে নিজে থেকে অথবা তার কোনো প্রতিনিধিকে দিয়ে খোঁজ নেওয়ারও প্রয়োজন বোধ করেননি। অত্র কলেজের শান্তিপ্রিয় শিক্ষার্থীরা অঙ্গীকারবদ্ধ যে তারা কোনো শিক্ষা প্রতিষ্ঠানে হামলা চালাবে না। যদি কোনো সন্ত্রাসী এই সুযোগের অপব্যবহার করে তবে এর জন্য সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ প্রশাসন, শিক্ষক, কর্মচারী এবং ছাত্রছাত্রীরা দায়ী থাকবে না। ডিএমআরসির অধ্যক্ষ এবং প্রশাসনের কাছ থেকে কলেজের এই অপূরণীয় ক্ষয়ক্ষতি ও ধ্বংসলীলার ক্ষতিপূরণ ও দায়ী ছাত্রদের চিহ্নিত করে বিচার ও জবাবদিহিতার দাবি করছি। সেই সাথে কলেজের শিক্ষক, ছাত্র প্রতিনিধি, পুলিশের ডিসি লালবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, শিক্ষা মন্ত্রণালয় এবং ডিএমআরসি এর অধ্যক্ষ মহোদয়ের প্রতিনিধি নিয়ে একটি জরুরি আলোচনায় বসার দাবি ব্যক্ত করছি। আগামীকাল 25/11/2024 তারিখের মধ্যে উদ্ভূত সংকটের সমাধান অতীব জরুরি। সবাইকে ধন্যবাদ। একটু জানতে চাবো আপনার কাছে, পাশেই যখন ন্যাশনাল হাসপাতালে আন্দোলন হচ্ছিল, শিক্ষার্থীরা অবস্থান করছিল, আপনার কোনো আশঙ্কা ছিলেন কিনা যে আপনাদের দিকে আসতে? আমি আশঙ্কায় ছিলাম। আমি আমাদের যে ওসি সূত্রাপুর থানা, ওনাকে ফোন দিয়েছি যে আপনি যদি সেই ধরনের কোনো মনে করেন আপনি এখনই পুলিশ ফোর্স দেন। তো উনি বললেন যে ম্যাডাম আমরা ন্যাশনাল হাসপাতালে এবং অন্য জায়গায় এতই ব্যস্ত, এখানে তো পুলিশ ফোর্স পাঠাতে পারছি না, আপনি আর্মিকে ফোন দেন। সেই সাথে সাথে আমি আর্মিকে ফোন দিয়েছি। আর্মি বলছে ম্যাডাম আমরা 5 মিনিট আগে আমরা ফোর্স পাঠিয়ে দিয়েছি। দুঃখজনকভাবে 5 মিনিটের পর আমি 100 বার ফোন করার পরে 100 বার এবার আর্মি ওখান থেকে ফোন দেয়, আপনাদের এটা কোন থানা? তখন আমি বলছি সূত্রাপুর থানা। মানে ওনারা তো এখনও ন্যাশনাল কলেজের ঝামেলায় মিটাচ্ছেন, ওইখানে তারা ব্যস্ত আছেন, ওরা এখনই আসছেন। যেটুকু আমাদের হেল্প করছে সূত্রাপুর থানার পুলিশ এবং আমাদের ডিসি মহোদয় দক্ষিণ, এনারা যেটুকু কাজ করছেন এরাই কাজ করছেন, কিন্তু আর্মির কাছ থেকে আমি কোনো ধরনের হেল্প পাইনি। যারা আমাদেরকে সত্যিকারে এই মবকে রুখতে পারতো, যে গ্রুপটা, তাদের কাছে আমি কোনো হেল্প পাইনি। এবং সবচেয়ে দুঃখজনক যে তারা যদি ছাত্র হয়, তারা নিশ্চয়ই কোনো প্রতিষ্ঠানের ছাত্র। যদি তারা ছাত্র হয় তাদের হাতে চাইনিজ কুড়াল থাকবে কেন?
চাইনিজ ক্রল দিয়ে আমার গেটের তালা ভাঙা হয়েছে। এবং সবচেয়ে বিষয়, তাদের মধ্যে চোর্য প্রবণতা, একজন ছাত্র চোর হবে এটা মেনে নেওয়া যায় না। তারা আমাদের ল্যাপটপ তাদেরকে হাতে করে নিয়ে দৌড়ে বের হয়ে যেতে দেখা গেছে। সবচেয়ে যে আমাদের কলেজের এক শিক্ষকের গাড়িটা ভেঙে তারা যে তাণ্ডব উল্লাসে তারা উল্লাস ব্যক্ত করেছে, সেই উল্লাসটাও আসলে অশোভন এবং নেওয়া যায় না। যে তারা আমাদের ছাত্র, তারা আমাদের সন্তান, তারা আমাদের কষ্টোপার্জিত অর্জিত একটি জিনিসকে ভেঙে এত এত আত্মতৃপ্তি, তাদের সাথে আমাদের কিসের শত্রুতা? এত আত্মতৃপ্তি তারা লাভ করবে, এটা কি কোনো জাতির কাছে কাম্য? এটা কি জাতি চায়? আমরা কি এরকম আপনাদেরকে সন্তান চাই? এটা আমার ব্যর্থতা। আমি আজকে বলবো, আমার যদি কোনো ব্যর্থতা থাকে, পুরো ব্যর্থতা আমি আমার ঘাড়ে দিচ্ছি। কারণ আমি আমার সন্তানকে মানুষ করতে পারিনি। আমার সব ছাত্রই আমার ছাত্র, সেটা আপনার মাহবুবুল হক কলেজের ছাত্র হোক, সেই কবি নজরুলের ছাত্র হোক, নটর ডেমের ছাত্র হোক, সব ছাত্রই আমার ছাত্র। আমি তাদেরকে প্রপার শিক্ষা দিতে পারিনি। এবং এই যে আমি আমার কলেজকে আমি রক্ষা করতে পারলাম না, এই পুরো দায় আমি মাথায় নিচ্ছি এবং এর জন্য যে কোনো ধরনের শাস্তি আমি মাথা পেতে নিব। সবাইকে ধন্যবাদ। ম্যাম, পরীক্ষা চলাকালীন যে আক্রমণ করা হলে যে পরীক্ষা স্থগিত হয়েছে, এর প্রশাসনিক বা কেন্দ্র থেকে কোনো নির্দেশ এসেছে? আগামীকাল উপাচার্য মহোদয়ের অফিসে 7 কলেজের প্রধানদেরকে নিয়ে একটি মিটিং 9টায় অনুষ্ঠিত হবে। সেইখানেই ডিসিশন নেওয়া হবে এই পরীক্ষা কিভাবে চালানো হবে, পরীক্ষা রাখা হবে কিনা, পরীক্ষা বাতিল করা হবে কিনা। একটু জানতে চাবো কেমন ক্ষয়ক্ষতি হয়েছে আসলে? এত পুরনো একটি কলেজ, আপনার বুঝতে পারেন যে সেই কলেজে কী পরিমাণ আসবাবপত্র, কী পরিমাণ ইলেকট্রনিক্স গুডস থাকতে পারে। তো এখানে আমার পক্ষে আসলে করে প্রায় ধরেন 30 কোটি টাকার জিনিস এখানে আপনার নষ্ট হয়েছে। কোনো শিক্ষার্থী আহত হয়েছে এমন কোনো? শিক্ষার্থী আমাদের এখানে আমাদের কোনো শিক্ষার্থী এখানে ছিল না। এখানে পরীক্ষার্থী ছিল কবি নজরুল কলেজের, এবং আমাদের কিছু পরীক্ষার্থী আহত হয়েছে। আমি একটি মেয়েকে দেখেছি অজ্ঞান হয়ে গেছিল, 2-3 জন ছেলেকে আমি দেখেছি মাথা ফেটে গেছে, এবং আমি ভেবেছিলাম যে আমি বের হয়ে এই মবকে রোধবো। যখন বের হচ্ছে আমার পায়ের উপর একটি বড় একটা আদলাইট এসে পড়েছে, তখন আমি ভেবেছি যে এইখানে বের হওয়াটা এখন আর শোভন না। এই মব হচ্ছে আপনার না আমাদের কন্ট্রোলের বাইরে চলে গেছে। শেষ আপনার কাছে জানতে চাবো, ড্রাইভারটা আসলে কে নিবে? পরবর্তী কি পদক্ষেপ নেবেন? শিক্ষক হিসেবে দায়ভার আমাদের সকল শিক্ষকের, কারণ আমরা একটা সুস্থ স্বাভাবিক জেনারেশন আপনাদেরকে উপহার দিতে পারছি না। আর যদি বলেন এখানে প্রশাসনের দায়ভারও কম না, আপনাদের বারবার বললাম যে আমি আর্মিকে ডেকেছি, যথাসময়ে আমি আর্মিকে পাইনি। এবং যেটা পুলিশ প্রশাসনের যে দৌর্বল্য, আপনারা জানেন যে গত আগস্ট বিপ্লবের পরে পুলিশ প্রশাসনের দৌর্বল্য ঘটেছে, তাদের জনবলের ঘাটতি ঘটেছে, তারা এই কারণে আমাদেরকে পরিপূর্ণ সাপোর্টও দিতে পারছে না। কিন্তু এখন জবাবদিহি যদি করতে হয়, আমি বলব যে আমাকে প্রশাসন যথাযথভাবে হেল্প করতে পারেনি। এটা হচ্ছে আমার সাফাই সাক্ষী, কিন্তু আমি সাফাই সাক্ষী গাইব না। আমি বলবো একজন শিক্ষক হিসেবে এই যে অধঃপতন, এই যে একটা প্র্যাকটিস চলছে একে মারার ওকে ধরার, এই প্র্যাকটিসটি একজন শিক্ষক হিসেবে হয়তোবা এর দায় আমরা এড়াতে পারি না। পরবর্তী পদক্ষেপগুলো কি থাকবে আপনাদের? এটা আইনভাবে যেহেতু একটি প্রাতিষ্ঠানিক ব্যাপার, সরকারি প্রতিষ্ঠানে ক্ষয়ক্ষতি হয়েছে, এটা আইনানুগভাবে যাবে। এটা আইনের আশ্রয় আমরা নেব। আমাদের ঊর্ধ্বতর যে আমি তো এই শিক্ষা প্রতিষ্ঠানটা কিন্তু স্বায়ত্তশাসিত শিক্ষা প্রতিষ্ঠান না। এই শিক্ষা প্রতিষ্ঠান একাডেমিকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাছে দায়বদ্ধ এবং প্রশাসনিকভাবে অন্যান্যভাবে শিক্ষা মন্ত্রণালয়ের কাছে দায়বদ্ধ। কাজেই শিক্ষা মন্ত্রণালয়ে আমাদের যে ঊর্ধ্বতন কর্মকর্তারা আছেন তাদের সাথে মিটিং করে, আমাদের যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন তাদের সাথে মিটিং করে, এবং সর্বোপরি আমাদের ছাত্রদের দাবি দেওয়াকে সামনে রেখে তাদের দাবি দেওয়াকে সম্মান করে আমাদের এই বিষয়ে এগোতে হবে, এবং প্রশাসনের সাহায্য নিয়ে আইনগতভাবে আমাদের এগোতে হবে। কারণ এই বিষয়টি কিন্তু অল্প সময়ের বিষয় না। এখন একটা শ্রুথাল রিপোর্ট করতে হবে, কোথায় কোথায় আমার কি ভাঙতে, একটা বিশাল ডিস্ট্রাকশন হয়েছে, ধ্বংসযজ্ঞ চলেছে, কোথায় কোথায় কি হয়েছে তার একটা নিখুঁত একটা হিসাব আমার বের করতে হবে। এবং সবচেয়ে বড় কথা যে কিছু কিছু ভিডিও ফুটেজ আছে, আমরা সেখানে আপনারা নিয়েছেন একটু আগে, সেখানে কিন্তু কিছু ছেলেকে আপনারা শনাক্ত করতে পারছেন। তো এই শনাক্তকরণের মাধ্যমে আমি আশা করি যে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা আপনারা প্রশাসন গ্রহণ করবে। এবং আমি আসলে কোনো প্রতিষ্ঠান বা কোনো ইয়েকে দায়বদ্ধ করতে চাই না, যেহেতু সর্বোপরি যেহেতু বলছে যে এই বিশাল
একটা ধ্বংসযজ্ঞ আমার কলেজে হয়েছে। আমার ছাত্ররা মর্মাহত এবং আমি তো অসম্ভব মর্মাহত, কারণ আমার একটা দীর্ঘ শিক্ষকতা জীবন আছে, প্রায় 31 বছর শিক্ষকতার জীবন, যে জীবনে আমি অনেক জায়গায় প্রশাসনিক দায়িত্ব পালন করেছি, কিন্তু এরকম ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন কখনো হয়নি, দুঃখজনক পরিস্থিতি কোনো সম্মুখীন হয়নি। এটা আমি আমৃত্যু আমার জীবনে একটি কালো দাগ হিসেবে, কালো অধ্যায় হিসেবে এটা লেখা থাকবে। আপনাদের মনে হয় আমি আপনাদের প্রশ্নের জবাব দিয়েছি, আপনারা হয়তো বা। আরেকটু জানা ছিল, আজকে তো প্রথম পরীক্ষা ছিল, পরবর্তী আরো কিছু পরীক্ষা আছে। এখন তো যেমনটি বলছিলেন সোহরাওয়ার্দী কলেজ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আপনাদের আগেই বলেছি যে এই বিষয়ে বিশ্ববিদ্যালয়ের